2026 সালের এসএসসি শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আমার এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা গণিত নিয়ে ভয় করো, পরীক্ষায় A+ পেতে চাও, তারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখো। শুধু আমার এই একটি পেজের ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের গণিত নিয়ে আর ভয় থাকবে না। কীভাবে পড়লে তোমরা পরীক্ষায় A+ পাবে, কীভাবে পড়লে তুমি পরীক্ষায় কোনো রকম পাস করে বের হয়ে আসতে পারবে, সকল বিষয় নিয়ে আমি নেক্সট টাইম কোনো ভিডিওতে আলোচনা করব। আমি আজকে তোমাদের ক্লাস 10-এর বইয়ে অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 3.1-এর 1 নম্বর প্রশ্ন লেখা আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে লেখা আছে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি 1-এর ক দেখলাম, 1 নং প্রশ্নের সমাধান ক। এখানে লেখা আছে কি আমার 2a + 3b এর বর্গ। আমি প্রশ্নটাকে তুলে নিলাম 2a + 3b, এরপর ব্র্যাকেটের পাশে কী লিখব, এর বর্গ। এর বর্গ মানে কি স্কোয়ার, তো আমি এখানে এর বর্গের পরিবর্তে লিখলাম স্কোয়ার। এরপরে যখন এখানে লিখলাম 2a + 3bর উপরে হোল স্কোয়ার, এখানে একটা সূত্র পড়ে যায়। কি সূত্র? a + b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। আমি এই সূত্র অনুসারে আগাতে শুরু করব। তাহলে আমি দেখতে পাই যে a মানে প্রথম পদ, b মানে আমার দ্বিতীয় পদ। তাহলে এখানে এর উপর স্কোয়ার মানে প্রথম পদের উপরে স্কোয়ার। এখানে প্রথম পদ কী ছিল আমার 2a, দ্বিতীয় পদ কী ছিল আমার 3b। তাহলে সূত্র অনুসারে প্রথম পদের উপর স্কোয়ার, তাহলে এখানে কী লিখলাম 2 এর উপরে স্কোয়ার প্লাস সূত্রের 2, আমি এই 2টা এখানে লিখব। এরপর কি আছে a মানে কি আমার প্রথম পদ, প্রথম পদ এখানে কী লেখা আছে আমার 2a, আমি এখানে লিখব 2a ইন্টু দেখো দ্বিতীয় পদ b, আর b মানে দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ এখানে কী লেখা আছে 3b, আমি এখানে লিখলাম 3b প্লাস এখানে দিলাম প্লাস, এই সূত্রের প্লাস এখানে লিখলাম প্লাস সূত্রের b স্কোয়ার মানে কি প্রশ্নের 3b এর উপরে হোল স্কোয়ার, দ্বিতীয় পদের উপরে হোল স্কোয়ার, তবে এখানে দিলাম হচ্ছে হোল স্কোয়ার। এইটুকু কাজ করলাম আমি সূত্র অনুসারে, এই সূত্র দেখব আর এইটুকু কাজ তোমরা সমাধান করব। এরপর দেখো 2 এর উপরে হোল স্কোয়ার মানে কি, যে 2a ডাবল গুণ, অর্থাৎ 2a গুণন 2a, তাহলে কথা হচ্ছে এখানে 2 2 4 এর উপরে স্কোয়ার প্লাস এই 2 দিয়ে এই 2 গুণ করব, তাহলে কত হচ্ছে আমার 2 2 4, এই 4-কে আবার এই 3 দিয়ে গুণ দিব, 3 4 কত হয় 12, এই 12 এখানে লিখলাম। এখানে ছিল a, আমি এখানে লিখলাম a, এখানে ছিল b, আমি এখানে লিখলাম b। এবার 3b এর উপরে হোল স্কোয়ার মানে কি 3b 2 বার গুণ করতে হবে, তাহলে এই 3 3 কত হচ্ছে আমার 9, b এর উপর হচ্ছে স্কোয়ার। এই ছিল হচ্ছে এই অঙ্কের সমাধান। আমরা পরবর্তী অঙ্ক দেখব, অঙ্ক নাম্বার 1-এর খ। 1-এর খয়ে আমার লেখা আছে কি, যে x² + 2y² সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি এই অঙ্কটা প্রথমে তুলে নিব। তো এখানে লেখা আছে 1-এর খ নম্বর প্রশ্ন, 1 নং প্রশ্নের সমাধান খ। x² + 2y² এর বর্গ। এর বর্গ মানে আগে বলছি এখানে স্কোয়ার, এরপর এখানে লিখব প্রথম পদের উপরে হোল স্কোয়ার। সূত্র অনুসারে কী আছে এখানে আমার, এই যে a + b হোল স্কোয়ার, তার মানে কি প্রথম পদের উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার মানে প্রথম পদ, এখানে প্রথম পদ লেখা ছিল কি আমার x², তাহলে আমি এখানে x² লিখতে পারি। প্রথম পদ আমি x² এখানে লিখলাম, উপরে ছিল স্কোয়ার, আমি এখানে দিলাম স্কোয়ার প্লাস এখানে দিলাম প্লাস সূত্রের 2 ছিল, সূত্রের 2 এখানে লিখলাম। এরপর a মানে কি আমার প্রথম পদ, প্রথম পদ এখানে কী ছিল x², সেই x² আমি এখানে লিখলাম। এরপর লেখা ছিল ইন্টু, আমি এখানে দিলাম ইন্টু, এরপর লেখা ছিল b মানে কি আমার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এখানে কী লেখা আছে 2/y², তবে এখানে লিখলাম 2/y²। এরপর সূত্রের প্লাস এখান দিব প্লাস, এরপর লেখা আছে দ্বিতীয় পদের উপরে হোল স্কোয়ার। দ্বিতীয় পদ কিছু এখানে আমার 2/y², তাই এখানে লিখলাম 2/y² উপরে হোল স্কোয়ার। এবার লক্ষ্য রাখো পাওয়ার সরাসরি গুণ করতে হয়, 2 2 কত হয় এখানে 4, এই 2 আর এই x² হচ্ছে উপরের সংখ্যা, তাই এখানে লিখলাম এই 2 দিয়ে 2 গুণ দিব, 2 2 হয় 4, এখানে x², এখানে লিখলাম x², নিচে ছিল y², আমি এখানে y² লিখে দিলাম। এরপর এখানে স্কোয়ার, 2 কত হচ্ছে আমার এখানে 4, আর এই 2 কত হচ্ছে এখানে 4, দেখলো y⁴,
এই ছিল হচ্ছে আমার 1-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান। এরপর যদি আমি প্রশ্ন নম্বর গ দেখি, দেখো গ নম্বর লেখা কি ছিল আমার 4y - 5x এর বর্গ নির্ণয় করো। তো আমি এখানে লিখলাম এর বর্গ, আর এর বর্গ মানে কি হচ্ছে আমার এখানে স্কোয়ার, তো আমি এখানে দিলাম হচ্ছে স্কোয়ার। এরপর দেখো লেখা থেকে আমার সূত্রের, এর হচ্ছে মাইনাসের সূত্র, তো মাইনাসের সূত্র আমরা কী পাই, যে প্রথম রাশির উপরে স্কোয়ার, তাহলে এখানে 4y ছিল আমার প্রথম রাশি, তাই এখানে লিখলাম কি 4y উপরে হোল স্কোয়ার, -2 ছিল এখানে লিখলাম -2, এরপর এ মানে কি প্রথম পদ এখানে কী লিখেছে আমার 4y, আমি এখানে লিখলাম 4y, ইন্টু ছিল এখানে দিলাম ইন্টু, বি মানে কি আমার দ্বিতীয় পদ এখানে কি ছিল আমার 5x, আমি এখানে লিখলাম 5x প্লাস দ্বিতীয় পদের উপর স্কোয়ার, দ্বিতীয় পদ এখানে কি ছিল আমার 5x ছিল, আমি এখানে 5x লিখলাম, উপরে ছিল স্কোয়ার, আমি এখানে দিলাম স্কোয়ার। এরপর যদি এখানে দেখায় 4y উপর স্কোয়ার মানে কত, 4y 2বার করে গুণ করতে হবে, তাহলে এখানে 4 কথা হচ্ছে 16, ওয়াইয়ের উপর হচ্ছে এখানে আমার ওয়াই স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে 4 গুণ দিব, তো 4 2 কথা হচ্ছে আমার 8, এই 8-কে আবার 5 দিয়ে গুণ দাও, তাহলে কথা হচ্ছে 5 40, আমি এখানে লিখলাম 40, এখানে ছিল এক্স, এখানে লিখলাম এক্স, এখানে ছিল ওয়াই, এখানে লিখলাম হচ্ছে ওয়াই। এরবার লক্ষ্য রাখো এখানে 5x এর উপর হোল স্কোয়ার মানে কি 5x 2বার করে গুণ করতে হবে, যদি 5x এবং 2বার করে গুণ দিই তাহলে কত হচ্ছে এখানে 5 উপর স্কোয়ার মানে 5 2বার গুণ 5 কত হয় 25, এক্সের উপর স্কোয়ার ছিল, আমরা এখানে লিখলাম হচ্ছে এক্সের উপরে স্কোয়ার। এই ছিল হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। এরপর বর্গের সূত্র তোমারে ঘ নম্বর দেখি আমরা, দেখো 1-এর ঘয়ে আমাদেরকে কি বলেছে, প্রশ্ন 1 নম্বর প্রশ্নের সমাধান ঘ। দেখো এখানে লেখা ছিল কি যে 5x² - y এর বর্গ, এর বর্গ মানে কি আমি আগে বলছি হোল স্কোয়ার, তা আমি এর বর্গ পরিবর্তে কি লিখলাম এখানে হোল স্কোয়ার। দেখো এরপরে কি লেখা আছে যে প্রথম পদ সূত্র অনুসারে মাইনাসের যে সূত্র লেখা আছে সেখানে প্রথম পদ আমার কী ছিল, এ ছিল আমার প্রথম পদ, এখানে লেখা আছে প্রথম পদের উপর স্কোয়ার, এখানে প্রথম পদ কী ছিল আমার 5x, আমি এখানে 5x লিখলাম, উপরে ছিল স্কোয়ার সূত্রে, আমি এখানে দিলাম স্কোয়ার মাইনাস, এখানে দিলাম মাইনাস সূত্রের 2, আমি এখানে লিখলাম সূত্রের 2, এই মানে প্রথম পদ, এই প্রথম পদ কী ছিল এখানে আমার 5x², আমি এখানে লিখলাম 5x² ইন্টু ছিল দ্বিতীয় পদ, কী ছিল এখানে দ্বিতীয় পদ ওয়াই ছিল, আমি এখানে লিখলাম ওয়াই প্লাস, এখানে দিলাম প্লাস সূত্রের এখানে b² মানে কি দ্বিতীয় পদের উপর হোল স্কোয়ার, এখানে দ্বিতীয় পদ কী ছিল ওয়াই ছিল, আমি এখানে লিখলাম ওয়াই, উপরে ছিল স্কোয়ার, আমি এখানে দিলাম হচ্ছে স্কোয়ার। তাহলে লক্ষ্য রাখো 5x² উপর হোল স্কোয়ার মানে কত, এর সংখ্যা 2বার গুণ করতে হবে, তাহলে দেখো 5-এর উপর স্কোয়ার মানে কত 5 × 25, আর এখানে পাওয়ার সরাসরি গুণ করতে হয়, 2 দিনে কত হয়েছে এখানে 4 হয়েছে, এখানে দেখো মাইনাস এখানে মাইনাস, এবার এই 2 দিয়ে আমরা 5-এ গুণ দিব, তাহলে কত হয় 5 × 2 = 10, এখানে লিখলাম 10, এখানে ছিল x², আমরা এখানে লিখবো x², এখানে ছিল ওয়াই, আমরা এখানে লিখলাম ওয়াই, এখানে প্লাস, এখানে দিলাম প্লাস ওয়াইয়ের উপর হোল স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা ছিল হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান ঘ। এরপরে আমরা দেখব হচ্ছে প্রশ্ন 1 নম্বর প্রশ্নের সমাধান ও নম্বর। দেখো ও নম্বর প্রশ্নে কী লেখা আছে 3b - 5c - 2 এর বর্গ নির্ণয় করো। আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম সেখানে সংখ্যা ছিল 2টা, এবার সংখ্যা হচ্ছে কত আমাদের 3টে সংখ্যা হয়ে গেছে, আর যদি সংখ্যা তোমাদের 3টে হয় তাহলে আমি বিশেষ করে বলবো তোমরা এই সূত্রটি ভালো রাখবো, কারণ এই সূত্রে অঙ্কটি করলে অঙ্কটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি তুমি উপরে সূত্র অনুযায়ী করো সেক্ষেত্রে অনেক লং প্রসেস ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে লক্ষ্য রাখি আমরা এর বর্গ মানে কি স্কোয়ার। এখন এই সূত্রের জন্য আমার কোন সূত্র ভালো রাখবো, এই 3 নম্বর সূত্র ভালো রাখবো। তাহলে 3 নম্বর সূত্রে কী লেখা আছে a², আমরা এখান থেকে লক্ষ্য রাখবো এই যে এখান থেকে যে a + b + c এর উপর হোল স্কোয়ার ইকুয়াল মানে কি a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে এখন দেখো এখানে a² মানে কি এই প্রথম পদ, আমি এখানে প্রথম পদ লিখলাম 3b, এরপর প্লাস ছিল আমি এখানে দিলাম প্লাস, এরপর লেখা ছিল b², আমি এখান থেকে লিখতে পারি দেখো b² মানে কি 5c, এই 5c এই মাইনাস সহ লিখবো, তো মাইনাস সহ দ্বিতীয় পদ, b মানে আমার দ্বিতীয় পদ, তো মাইনাস সহ লিখলাম যে -5c, উপরে ছিল কি আমার
সরি আমি একটা লাইন ডট দিয়েছি, আমরা একটু নতুনভাবে ভালো রাখি। এখানে ছিল এর বর্গ, এর বর্গ মানে কি এখানে স্কোয়ার। আমি এখানে একটি কাজ করে নিয়েছি, এখানে 3b আমি এখানে 3b লিখলাম, এখানে ছিল মাইনাস আমি এখানে দিলাম প্লাস, এখানে লিখলাম -5c, তাহলে কী হয় প্লাস মাইনাসে মাইনাসই হয়, তো আমি লিখতে পারি 5c। এখানে ছিল মাইনাস আমি এখানে দিলাম প্লাস, এখানে লিখলাম প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাসই হয়। এখানে ছিল 2a আমি এখানে দিলাম 2a, এখানে ছিল স্কোয়ার আমি এখানে দিলাম স্কোয়ার। এবার সূত্রটা ভালো রাখো, এই স্কোয়ার মানে কি প্রথম রাশির উপরে স্কোয়ার, তবে এখানে প্রথম রাশি কী ছিল 3b, আমি এখানে লিখলাম 3b, উপরে দিলাম স্কোয়ার, প্লাস এখানে ছিল বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এখানে কী ছিল -5c, আমি এখানে লিখলাম -5c, উপরে দিলাম স্কোয়ার, প্লাস কী ছিল সি স্কোয়ার, তার মানে কি তৃতীয় পদের উপরই স্কোয়ার, তৃতীয় পদ এখানে কী ছিল -2a, আমি এখানে লিখলাম -2a, উপরে দিলাম স্কোয়ার, প্লাস কী ছিল 2 সূত্রের 2, আমি এখানে লিখলাম প্লাস সূত্রের 2, ইন্টু ছিল এ মানে প্রথম পদ, কী ছিল এখানে আমার 3b, আমি এখানে লিখলাম 3b, তারপরে ছিল বি মানে আমার দ্বিতীয় পদ, কী ছিল এখানে আমার -5c, আমি এখানে লিখলাম -5c, এরপর ছিল প্লাস, আমি এখানে দিলাম প্লাস সূত্রের 2, লিখলাম সূত্রের 2। এরপর দেখো লেখা আছে বি মানে কি দ্বিতীয় পদ, তার আমি এখানে লিখলাম দ্বিতীয় পদ -5c, এখানে লিখলাম আমি দ্বিতীয় পদ -5c, ইন্টু সি মানে কি তৃতীয় পদ, কী লেখা আছে এখানে আমার -2a, আমি এখানে লিখলাম তৃতীয় পদ -2a, প্লাস আমি এখানে দিলাম প্লাস, এখানে ছিল 2, আমি এখানে লিখলাম 2। এরপর দেখো সি লেখা, সি মানে কি আমার তৃতীয় পদ, তৃতীয় পদ এখানে কী লেখা আছে আমার -2a, আমি এখানে লিখলাম -2a, এ মানে কি আমার প্রথম পদ, কী লেখা আছে এখানে আমার 3b, আমি এখানে লিখলাম 3b। এবার লক্ষ্য রাখো 3bর উপর স্কোয়ার, আমি আগে বলেছি সংখ্যা 2 বার করে গুণ করতে হবে, তো দেখো 3 3 9, বি এর উপরে স্কোয়ার। এবার লক্ষ্য রাখি যদি কোনো সংখ্যার মাইনাস থাকে এবং তার উপরে যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয়, তবে সেই মাইনাস থেকে সেই মাইনাসটা অটোমেটিক প্লাস হয়ে যায়। এখন দেখো 500 কত হয় 25, সি এর উপর স্কোয়ার, এখানে লিখলাম সি স্কোয়ার, যেহেতু পাওয়ারটা জোর ছিল তাই তিনটা প্লাস হয়ে গেছে অটোমেটিক, এখানেও পাওয়ার জোর তিনটা প্লাস হয়ে যাবে, যে 2 2 4 এর উপরে স্কোয়ার। এবার লক্ষ্য রাখো এই প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, 5 6 30 লিখলাম, এখানে এখানে ছিল 5c, এখানে লিখলাম এখানে ছিল বিসি, আমি এখানে লিখলাম বিসি। আবার লক্ষ্য রাখি 3 2 6, এই 6 5 দিয়ে গুণ দিব, 5 6 30 হয়, আর এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে ছিল বি লিখলাম, এখানে ছিল সি, এখানে লিখলাম হচ্ছে সি। এরপর লক্ষ্য রাখো এখানে প্লাস ছিল আমরা প্লাস দিলাম, এরপর দেখো 2 দিয়ে 5 গুণ দিব, 5 2 10, এই 10 থেকে পরে 2 দিয়ে গুণ দাও, 10 2 কত হয় 20 হয়, আমি এখানে লিখলাম 20। এরপর লক্ষ্য রাখো এখানে সি ছিল, আমি এখানে সি লিখলাম, এখানে এ ছিল, আমি এখানে এ লিখলাম, এখানে প্লাস দিলাম কি জন্য দেখে নাও, প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস মাইনাসে আবার প্লাসই হয়ে যায়। যদি আমি এরপর লক্ষ্য রাখি এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়। এবার দেখো 2 2 4, এই 4 2 3 দিয়ে গুণ হয়, 2 2 4, 3 4 12, এখানে ছিল এ, আমি লিখলাম এখানে এ, এখানে ছিল বি, আমি এখানে দিলাম হচ্ছে বি। আশা করি এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। যদি আমি এরপরে 4 নম্বর অঙ্কটি ফলো রাখি, দেখো 4 নম্বর অঙ্ক তোমাদের কী বলেছে, ax by cz এর বর্গ নির্ণয় করো। ঠিক আগের মতোই এর বর্গ মানে এখানে স্কোয়ার, আমি এখানে দিলাম হচ্ছে স্কোয়ার। এরপর লক্ষ্য রাখো দেখো ax লেখা ছিল এখানে, আমি এখানে লিখলাম ax, এখানে ছিল মাইনাস, সূত্র করার সুবিধার্থে আমি এখানে দিলাম প্লাস, তাহলে এখানে যদি এই মাইনাস বি ওয়াইটা আমি ভিতরে লিখলাম, দেখো প্লাস মাইনাসে মাইনাসই হয়, তাহলে আমি এখানে এই সংখ্যাটা লিখতে পারি, তাদের কোনো সমস্যা নাই। এখানে ছিল মাইনাস, তারপর আমি এখানে লিখলাম প্লাস, এখানে ছিল মাইনাস সিজেড, আমি এখানে লিখলাম মাইনাস সিজেড, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়, এখানে কোনো সমস্যা হচ্ছে না। এখানে ছিল স্কোয়ার, আমি এখানে দিলাম কি হচ্ছে স্কোয়ার। যদি আমি এরপরে দেখি সূত্র অনুসারে, সূত্র আমার কী বলতেছে দেখো, যে যদি 3টা রাশি হয় তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এই রাশিটি ফলো করার। তাহলে আমি এখানে ফলো রাখি a স্কোয়ার মানে কি প্রথম রাশির উপর স্কোয়ার, তা আমি এই স্কোয়ার পরিবর্তে কী লিখব, প্রথম রাশি ax ছিল, আমি এখানে লিখলাম ax এর উপরে হোল স্কোয়ার, প্লাস ছিল, আমি এখানে দিলাম প্লাস, এরপরে ছিল দ্বিতীয় রাশির উপরে হোল স্কোয়ার মানে কি বি এর উপর হোল স্কোয়ার,
দ্বিতীয় পদ কী আছে এখানে আমার মাইনাস বি ওয়াই, তবে এখানে লিখলাম মাইনাস বি ওয়াই, উপরে ছিল স্কোয়ার, আমি স্কোয়ার দিয়ে দিলাম সূত্র থেকে। সূত্র লক্ষ্য রাখি সি স্কোয়ার মানে কি তৃতীয় পদের উপর স্কোয়ার। তৃতীয় পদ এখানে কী ছিল আমার মাইনাস সি জেড, আমি এখানে লিখলাম মাইনাস সি জেড, উপরে দিলাম স্কোয়ার। এরপর লক্ষ্য রাখো প্লাস টু, আমি এখানে দিলাম প্লাস টু। এ মানে কি আমার প্রথম পদ, প্রথম পদ এখানে কী লেখা আছে আমার এ এক্স, আমি এখানে লিখলাম হচ্ছে এ এক্স ইন্টু, আমি এখানে দিলাম ইন্টু বি মানে কি আমার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এখানে কী লেখা আছে দেখো মাইনাস বি ওয়াই, আমি এখানে লিখলাম মাইনাস বি ওয়াই। সূত্রের প্লাস এখানে দিলাম আমি প্লাস, সূত্রের টু এখানে লিখলাম সূত্রের টু। এরপর লক্ষ্য রাখো বি লেখা আছে, বি মানে কি আমার দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ এখানে কী লেখা আছে আমার আরেকবার দেখো এখানে ছিল প্লাস, আমি এখানে দিলাম দেখো প্লাস সূত্রের টু, এখানে টু লিখলাম। এরপর দেখো লেখা আছে বি, আর বি মানে কি আমার দ্বিতীয় পদ, কী ছিল আমার মাইনাস বি ওয়াই, আমি এখানে লিখলাম মাইনাস বি ওয়াই ইন্টু সি মানে কী ছিল আমার তৃতীয় পদ এখানে কী লেখা আছে আমার মাইনাস সি জেড, আমি এখানে লিখলাম মাইনাস সি জেড। এখানে ছিল প্লাস, আমি এখানে দিলাম দেখো প্লাস। এখানে ছিল টু, আমি এখানে লিখলাম টু। এখানে ছিল সি, আর সি মানে তৃতীয় পদ, কী লেখা আছে না এখানে আমার মাইনাস সি জেড, আমি এখানে লিখলাম মাইনাস সি জেড। এ মানে কি আমার প্রথম পদ এখানে কী লেখা আছে আমার এ এক্স, আমি এখানে লিখলাম দেখো এ এক্স। এবার লক্ষ্য রাখো এ এক্সের উপর স্কোয়ার মানে কি এই দুইটা সংখ্যার উপরেই আমার স্কোয়ার রয়েছে, তাহলে এই স্কোয়ার লিখলাম, এখানে লিখলাম এক্স স্কোয়ার। দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে যেহেতু দুইটা মাইনাস গুণ হবে তাহলে বি স্কোয়ার এখানে লিখলাম বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার এখানে লিখলাম ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপর লক্ষ্য রাখো প্লাস মাইনাসে মাইনাস টু, এখানে লিখলাম টু। এখানে ছিল এ, আমি এখানে দিলাম এ, অঙ্কটা সাদা লিখতেছি। এরপর ছিল বি, আমি এখানে লিখলাম বি। এখানে ছিল এক্স, আমি এখানে লিখলাম এক্স। এখানে ছিল ওয়াই, আমি এখানে দিলাম ওয়াই। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস টু লিখলাম। এখান থেকে টু আমরা লিখলাম। এরপর দেখো এখানে বি ছিল, আমরা বি লিখলাম। এখানে সি ছিল, আমরা সি লিখলাম। এখানে ওয়াই ছিল, আমরা এখানে ওয়াই লিখলাম। এখানে জেড ছিল, আমরা জেড লিখলাম। অর্থাৎ আমরা এ বি সি ডি সিরিয়াল বাই সাদা লিখেছি এখানে। এরপর লক্ষ্য রাখো প্লাস মাইনাসে মাইনাস, এখানে ছিল টু, আমি এখানে টু লিখলাম। এখানে এ ছিল, আমি এখানে এ লিখলাম। এরপর দেখো এখানে সি ছিল, আমি এখানে সি লিখলাম। এখানে এক্স ছিল, আমি এখানে এক্স লিখলাম। এখানে জেড ছিল, আমি এখানে জেড লিখলাম। আশা করি এই অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর যদি অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 নং প্রশ্নের সমাধান 6 নম্বর প্রশ্ন। এখানে দেখো আমার লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি, পদ ছিল 2টি, তারপর পেলাম 3টি, এবার পেয়েছি আমরা 4টি। তাহলে এখানে আমরা কি করব, এখানে উপায়টি হচ্ছে আমাদের এখানে আমার সংখ্যাটিকে দুইটা করে সংখ্যা ভাগ করে নিব। তাহলে লক্ষ্য রাখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z বর্গ, এর বর্গ মানে কি আমার স্কোয়ার। তাই আমি এখানে স্কোয়ার লিখলাম। এরপর লক্ষ্য রাখো 2a প্লাস 3x, এই দুইটি পদে মিলে আমরা প্রথম পদ বের করব। 2a প্লাস 3x মিলে এখানে ধরলে আমরা প্রথম পদ, মাইনাস মাইনাস 2y লিখলাম, মাইনাস মাইনাস হয় প্লাস 5z, আমরা এখানে লিখতে পারি 5z। উপরে ছিল স্কোয়ার, আমরা উপরে স্কোয়ার লিখে দিয়েছি। এরপর লক্ষ্য রাখি যখন 2a প্লাস 3x প্রথম পদ হয়, 2a প্লাস 3x আমার প্রথম পদ, 2a প্লাস 5z আমার দ্বিতীয় পদ। লক্ষ্য রাখি যদি 2a প্লাস 3x প্রথম পদ হয়, 2y প্লাস 5z দ্বিতীয় পদ হয়, তাহলে আমরা এখানে সূত্র প্রকাশ করতে পারি। দেখো সূত্রে কি লেখা আছে, এই স্কোয়ার মানে কি আমার প্রথম পদের উপর স্কোয়ার, তাহলে 2x প্লাস 3x উপরে দিলাম স্কোয়ার, সূত্রের -2 আমরা এখানে দিলাম -2। সূত্রের এ মানে প্রথম পদ, আমরা এখানে প্রথম পদ লিখলাম 2a প্লাস 3x, এখানে লিখলাম 2a প্লাস 3x ইন্টু, এখানে দিলাম ইন্টু বি মানে আমার দ্বিতীয় পদ, কী লেখা ছিল এখানে আমার 2a প্লাস 5z, আমরা এখানে লিখতে পারি 2a প্লাস 5z প্লাস,
এখানে দিলাম প্লাস, দেখো দ্বিতীয় পদের উপর স্কোয়ার, তাহলে 2y প্লাস 5z উপর স্কোয়ার লিখলাম এখানে আমরা 2y প্লাস 5z উপরে স্কোয়ার। দেখো তোমার এখানে সূত্র শেষ হয়ে গেল। তখন এখানে লক্ষণীয় বিষয় দেখো যে এইখানে দেখো 2a প্লাস 3x উপর স্কোয়ার, তার মানে কি এই 2aটাও প্রথম পদ, 3xটা আমার দ্বিতীয় পদ। সেমভাবে এখানেও 2y আমার প্রথম পদ, 5z আমার দ্বিতীয় পদ। এবার লক্ষ্য রাখতে পারি আবারও সেমভাবে এই স্কোয়ার মানে প্রথম পদ, তাহলে 2a আমার প্রথম পদ লিখলাম প্রথম পদের উপর স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, এখানে ছিল প্লাস, আমরা এখানে দিলাম প্লাস, সূত্রের 2 আমি এখানে লিখলাম সূত্রের 2 ইন্টু এ মানে কি আমার প্রথম পদ 2a ছিল, আমি এখানে লিখলাম 2a ইন্টু বি মানে কি আমার দ্বিতীয় পদ কি ছিল এখানে আমার 3x, আমি এখানে লিখলাম 3x প্লাস দেখো বি এর উপর স্কোয়ার মানে কি দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, 3x এর উপরে আমি এখানে লিখলাম হচ্ছে স্কোয়ার। এরপর -2 আমি এখানে লিখলাম -2, এরপর আমার কাজ কি এই 2a দিয়ে এই 2y গুণ দিব। তো দেখো যদি 2a দিয়ে 2y আমরা গুণ করি তো 2 2 4, এ ছিল এ লিখলাম, এখানে y ছিল আমরা এখানে y দিলাম। এরপর এই 2a দিয়ে আমরা 5z গুণ দিব, তাহলে কত হয় 5 2 10, এখানে 10 লিখলাম, এখানে ছিল এ আমরা এ দিলাম, এখানে ছিল জেড আমরা এখানে জেড লিখলাম। এরপর 2 এর কাজ শেষ। এবার 3x দিয়ে গুণ দেবো, 3x যদি আমরা 2a গুণ দিই কত হয় 3 2 6, 6 লিখলাম, এখানে ছিল x আমরা এখানে x দিলাম, এখানে ছিল y আমরা এখানে y দিলাম, প্লাস প্লাসে কত হয় প্লাসই হয়। এই 5 দিয়ে 5 গুণ দিতে হবে, তাহলে কত হয় 5 5 25 হবে, সরি ভুল করেছি। এই 3x দিয়ে 5z গুণ দেবো, তাহলে কত হয় 3x দিয়ে 2a গুণ দাও, 3 2 6, 6 লিখলাম, x এখানে x দিলাম, এখানে y এখানে y লিখলাম। এরপরে 3x দিয়ে 5z গুণ দাও, 3 5 15, এখানে 15 লিখবো, এখানে ছিল z এখানে z লিখলাম, এখানে ছিল x এখানে লিখলাম হচ্ছে x। এরপর লক্ষ্য রাখো এইটুকু প্লাস 2y প্লাস 5z এর উপর হোল স্কোয়ার, 2y প্রথম পদ 5z আমার দ্বিতীয় পদ। তাহলে এখানে আবারও এই সূত্র ভালো রাখবো আমরা, এই স্কোয়ার মানে কি প্রথম পদের উপর স্কোয়ার, তবে এখানে 2y ছিল এই 2y লিখলাম, উপরে ছিল স্কোয়ার দিলাম উপরে স্কোয়ার, প্লাস সূত্রের 2 লিখলাম প্লাস সূত্রের 2 ইন্টু এ মানে প্রথম পদ, প্রথম পদ এখানে কি ছিল 2y আমরা এখানে লিখলাম হচ্ছে 2y ইন্টু বি, বি মানে কি দ্বিতীয় পদ কি ছিল এখানে 5z আমরা এখানে লিখলাম 5z, প্লাস ছিল এখানে দিলাম এখানে প্লাস বি স্কোয়ার মানে কি দ্বিতীয় পদের উপর স্কোয়ার, এখানে 5z ছিল দ্বিতীয় পদ আমরা এখানে দ্বিতীয় পদ লিখলাম, উপরে দিলাম স্কোয়ার। এরপর লক্ষ্য রাখো 2 2 4 এর উপরে স্কোয়ার, 2 2 4, এর 4 3 দিয়ে গুণ দিতে হবে, 3 4 হয় 12, এখানে ছিল এ এখানে ছিল x আমরা এখানে লিখে দিলাম, 3 3 9 এখানে লিখলাম 9, x এর উপরে স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে আমরা প্রতিটি সংখ্যা গুণ দেব, তো 4 2 8 এখানে লিখলাম এ ওয়াই, এ মাইনাস প্লাসে মাইনাস 2 দিয়ে 10 গুণ দাও, 10 জন কত হয় 20, এখানে এ জেড এখানে লিখলাম এ জেড, আবার মাইনাস প্লাসে মাইনাস 6 এই 2 দিয়ে 6 গুণ দাও, 6 2 12, এখানে এক্স ওয়াই ছিল আমরা এখানে লিখলাম হচ্ছে এক্স ওয়াই, আবার -2 দিয়ে প্লাস 15 জেড এক্সে গুণ দিতে হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 15 দিয়ে গুণ কত হয় 30, এখানে জেড এক্স ছিল আমরা এখানে লিখলাম জেড এক্স, প্লাস 2 2 4 ওয়াইয়ের উপরে স্কোয়ার, প্লাস প্লাস 2 2 4, এর 4 5 দিয়ে গুণ দিতে হবে, 4 5 হয় 20, এখানে 20 লিখলাম, এখানে ওয়াই জেড ছিল আমি এখানে ওয়াই জেড লিখলাম, 5 এর উপর স্কোয়ার মানে কি 5 25, জেডের উপর স্কোয়ার মানে কি জেড স্কোয়ার। এর পর্যন্ত হয়ে গেলে তোমার অঙ্ক মোটামুটি শেষ, এরপর শুধু অঙ্কটা সাজানো। দেখো আমরা স্কোয়ারগুলো আগে লিখে নিব, তাহলে এখানে 4a স্কোয়ার এখানে 4a স্কোয়ার লিখলাম, এখানে ছিল 9x স্কোয়ার আমরা এখানে লিখলাম 9x স্কোয়ার, এখানে ছিল দেখো 4y স্কোয়ার আমরা এখানে লিখলাম 4y স্কোয়ার, এখানে ছিল 25z স্কোয়ার আমরা এখানে লিখলাম 25z স্কোয়ার, তাহলে 25z স্কোয়ার। এরপর দেখো 12x
এখানে লিখেছিল 12x আমরা লিখলাম। এরপর দেখো এ ওয়াই ছিল -8ay লিখলাম। এরপর দেখো -20az -20az। এরপর কি দেখো লক্ষ্য রাখো -12x হয় -30xyz লিখলাম। এরপর দেখো লেখা আছে +20yz। এই লাইনটি যদি তোমরা একটু সাজাতে না পারো তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যাতে স্কোয়ারগুলো আগে থাকে। স্কোয়ারগুলো আগে থাকার পরে তো সকল সংখ্যা কমন লিখে যাবে, তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক তুমি মার্ক পেয়ে যাবে। তবে যদি কোনো ক্ষেত্রে দেখো যে এক্স ওয়াই জেড তিনের সঙ্গে একসাথে রয়েছে ওই সংখ্যাটি সবার পরে লিখো। দেখো অনুশীলনী 3.1-এর 1 নম্বর প্রশ্নের সবার লাস্ট প্রশ্ন বর্গিত 1 নম্বর প্রশ্নের সমাধান লক্ষ্য রাখো। 1007-এর বর্গ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে পেয়েছিলাম 2টি সংখ্যা, তারপরে পেয়েছিলাম 3টি সংখ্যা, তারপরে আমরা করলাম 4টি সংখ্যার সমাধান। এবার সংখ্যা রয়েছে 1টি, কিন্তু সূত্র অনুসারে আমরা 2টি সংখ্যা অথবা 3টি সংখ্যা অথবা 4টি সংখ্যার কাজ করতে পারবো। এই কারণে আমরা এই অঙ্কটিকে 2টি সংখ্যায় রূপান্তর করব। এখানে লেখা আছে 1000, তবে এখানে লিখলাম 1000 + 7, তাহলে 1000 আর 7 যোগ করলে 1007ই হয়। তাহলে আমি এখানে লিখলাম 1000 + 7 এর বর্গ মানে কি এখানে স্কোয়ার, তাই আমি এখানে দিলাম স্কোয়ার। আর যখন এখানে স্কোয়ার দিলাম তখন আমরা এখানে একটা সূত্র পাওয়া যায়, আর সূত্রটা কী ছিল আমার, যে প্রথম রাশির উপরে স্কোয়ার। এই স্কোয়ার মানে কি প্রথম সংখ্যার উপর স্কোয়ার, তাহলে এখানে প্রথম পদ কী ছিল 1000, তো এই 1000-এর উপর দেখো আমি দিলাম স্কোয়ার, প্লাস দিলাম এখানে প্লাস 72 লিখলাম 72, এ মানে প্রথম পদ, 1000 ছিল এখানে, আমি এখানে লিখলাম 1000। বি মানে দ্বিতীয় পদ, এখানে 7 ছিল, আমি এখানে 7 লিখলাম। বি স্কোয়ার মানে কি দ্বিতীয় পদের উপর স্কোয়ার, দ্বিতীয় পদ কী ছিল এখানে আমার 7, তাই এখানে দিলাম 7-এর উপরে স্কোয়ার। লক্ষ্য রাখো, তাহলে যদি আমি 1000 উপরে স্কোয়ার করি কত হয়, 1000 × 1000 হবে কত দেখো 6টা শূন্য। এখানে 3টা শূন্য হলে ডাবল করলে 6টা সংখ্যা হয়ে যাবে। দেখো 1টা শূন্য, 2টা 3টে 4টে 5টা 6টা শূন্য দিয়ে দিছি। এবার 2 দিয়ে 7 গুণ দাও, 7 2 গুণ 14, আর 14 1 দিয়ে গুণ দাও, 14 14 হয়। এখানে 3 শূন্য ছিল, আমি এখানে 3 শূন্য লিখে দিলাম। 7 যদি স্কোয়ার দিয়ে গুণ দিই তো 7টা কত হয়, 7 7টা 49, আমি এখানে লিখলাম 49। এরপর যদি সকল সংখ্যা যোগ দিই কত হবে, এত সংখ্যাটি পেয়ে যাবো। এ ছিল আজকের মতো অনুশীলনী 3.1-এর সমাধান। আমি নেক্সট টাইম পরবর্তী অঙ্কগুলোর সমাধান দিয়ে দেবো। সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন। খুদা হাফেজ, ধন্যবাদ।